নারী বিষয়ক সম্পাদক সুইটি আক্তার সহ বিভিন্ন নেতৃবৃন্দ, সংগ্রামী সাথী বন্ধুগণ, একটা নারী কমিটি আয়োজিত আজকে এই প্রোগ্রাম। ইতিমধ্যে আমাদের সম্মুখে নারীরা তাদের যে বক্তব্য, তাদের যে মনের আবেগ আকাঙ্ক্ষা তা প্রকাশ করেছেন। আমি এখানে আমার বক্তব্য করতে চাই না। আমি শুধু একটু কথা বলতে চাই, এই দাবি গার্মেন্টস কমিটির জন্য যে রেশনিং ব্যবস্থা, এই দাবি জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের শুরু করে তার কর্মকলাপ থেকে শুরু করেছিল। এই সরকারের একাধিক বাণিজ্যমন্ত্রী সহ সভাপতিমন্ত্রী সহ এই সরকারের বিভিন্ন বক্তব্যের মাধ্যমে ভাষণের মাধ্যমে আশ্বস্ত করেছিলেন তাদেরকে রেশনিং ব্যবস্থা কিন্তু আগামী 2 বছরের জন্য যে বাজেট প্রস্তাবিত করা হচ্ছে, এই বাজেটে গার্মেন্টস শ্রমিকদের জন্য রেশনিংয়ের জন্য বরাদ্দ রাখা হয় না। তার প্রেক্ষিতে যারা প্রেস ক্লাবে সংবাদ বিট করেন তারা সবাই আপনারা বিষয়ে জানেন। প্রেস ক্লাবে যে রাস্তা ছেড়ে দিয়ে ফুটপাতের উপরে ঐতিহাসিকভাবে অনেক প্রোগ্রাম অনেক দীর্ঘদিন ধরে হয়ে আসে। যথারীতি সেই হিসেবেই আজকে একটা সংগঠন তারা 10-15-20 জন লোক নিয়ে তারা একটা প্রতিবাদ সমাবেশ এখানে করেছে, কুশপুত্তলিকা দাহ করেছে। যেহেতু আপনি জানেন ঢাকা মেট্রোপলিটন জনবহুল ব্যাপক যানজট হয়, তো তারা প্রোগ্রাম শেষ করে চলে যাওয়ার কথা, হঠাৎ করে কে বা কার ইন্ধনে তারা র্যালি করার প্রস্তুতি নেয়। সে বিষয়ে আমি তার সাথে কথা বলতে চাই যে অন্তত র্যালি করার আগে আপনি যদি পুলিশকে একটু অবহিত করেন, কেন আপনার মিছিলে যারা থাকবে তাদের নিরাপত্তার বিষয় হয়ে দাঁড়ায়। যেহেতু যান চলাচল স্বাভাবিকভাবে তার রাস্তায় চলবে, কিন্তু তারা সে কথায় কর্ণপাত না করে অযথাই আমার সাথে ঝগড়ায় লিপ্ত হয়। তারা এক প্রকার জোরপূর্বকই র্যালি করতে চায়, যেটা আসলে খুবই দুঃখজনক। আশা করি যারা রাজনৈতিক সামাজিক সংগঠন প্রেস ক্লাবে এই ধরনের প্রোগ্রাম করবে তারা ন্যূনতম আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বাস্তব অবস্থা বিবেচনা করে একটা সিদ্ধান্ত নিলে পুলিশ সবসময় তাদের পাশে থেকে। হঠাৎ করে কাউকে কোনো কিছু না বলেই তারা রাস্তার ভিতরে চলে আসে র্যালি করার জন্য, যেটা খুবই প্রেস ক্লাবের সামনের রাস্তাটা বন্ধ করে র্যালি করতে গেলে আপনি জানেন আইনগতভাবে ওটা পারমিশনের প্রয়োজন হয়। সেই কথাটাই তাদের জিজ্ঞাসা করতে গিয়েছিলাম আপনাদের পারমিশন আছে কিনা। তারা কোনো সদুত্তর দিতে পারেনি, তারা পারমিশন ছাড়াই মিছিল করতে চাচ্ছিল। আমি তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করেছি এবং তারা কোনো প্রকার তাতে কর্ণপাত না করে উপরন্ত জোরপূর্বকই তারা র্যালি করতে চায়। আমি তো তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করি।